আদরের বোনটাকে রেখে বাপের বাড়িতে চলে আসলাম। অনেকদিন আব্বুকে দেখিনি এমন মনে হচ্ছিল। এই হাসিটা দেখার জন্য ছটফট করছিলাম। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় আমি গাড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে যাই। এই দিক থেকে আমি একটু উল্টো। যেহেতু কিছুদিন দেশে থাকবো না, তাই ভাবলাম আব্বুর সাথে দেখা করে আসি। কিন্তু রাস্তার মাঝখানে এত সুন্দর বৃষ্টি পেয়েছি যে না থেমে পারলাম না। আমাকে দেখার পরই আব্বুর যেন বাজারে যেতে ইচ্ছে করে। এক গাদা বাজার নিয়ে আসে, যেটার কোনো প্রয়োজন নাই। আমার ভাবিকে আমি ভীষণ ভালোবাসি। ভাবি বলছিল এরকম ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ছোট বোনটাকে রেখে আমি বাপের বাড়িতে যাব, কারণ আমার ছোট বোনের হাজবেন্ড অসুস্থ, সুতরাং সে চাইলেও যেতে পারবে না। আর এদিকে আমি যেহেতু দেশের বাইরে যাচ্ছি, আল্লাহ চাইলে কিছুদিন থাকবো না, তাই ভাবলাম আমার আব্বুটাকে দেখে আসি। এবং আব্বুর জন্য অনেক ধরনের বিস্কিট, কেক, চকলেট অনেক কিছু নিলাম, যা যা আমার আব্বু পছন্দ করে। সাথে আমার ভাইয়ের বাচ্চাদের জন্য এক গাদা কলম এবং খাতা নিয়েছি। আমি তো ছোটবেলায় কেউ কলম খাতা দিলে অনেক খুশি হয়ে যেতাম। বাজার শেষ করে চলে আসলাম বাড়িতে এবং অটো করে নিয়ে যাচ্ছি গাড়ির কাছে। আমাদের গাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরেই থাকে, একটা গ্যারেজে। এখানে আসতে না আসতে বৃষ্টি পেয়েছিলাম এবং রাত আমাকে গাড়িটা বের করে দেয়, সাথে এতগুলো মালপত্র সেট করে রাখে। এত সুন্দর এই ব্লগটা দেখানোর আগে আমি দেখাতে চাই আমি আমার বোনের যত্ন কিভাবে নিচ্ছিলাম। দুই বোনের চুলের যত্নে আমি ব্যবহার করি অর্গানিক ওয়ে ফেসবুক পেজের অর্গানিক হেয়ার অয়েল, সাথে থাকে অর্গানিক হেয়ার প্যাক, যেটা খুব দ্রুত চুল পড়া কমাতে এবং চুল গজাতে সাহায্য করে। প্রায় 1 বছর ধরে আপনাদের কাছে এই অর্গানিক হেয়ার অয়েলের রিভিউ দিয়ে আসছে। আমাদের পরিবারের সবাই এই তেল ব্যবহার করে, কারণ এই তেলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। নারকেল তেল, বাদাম তেল, ক্যাস্টর অয়েল, সাথে রয়েছে মেথি, কালো জিরা, শিকাকাই, তাছাড়াও 26টিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যার ফলে চুল পড়া কমাবে মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে। চুলের গোড়া শক্ত করে, চুলের খুশকি দূর করে, সাথে চুলের আগাফাটা দূর করে। চুলের সকল সমস্যা দূর করতে এই তেলটি অর্ডার করুন অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আব্বুর কাছে যাওয়ার পথে আমি 2বার বৃষ্টি পেয়েছি। প্রথমবার কোনোভাবে নামতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার আর মিস করি নাই। বৃষ্টি হবে, তাও আবার এত সুন্দর একটা রোডে, আর আমি নামবো না তাহলে কি হয়? পুরা ভেজা শরীর নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আমি জানি রাত এটা দেখলে অনেক বকবে আমাকে, কারণ ভেজা শরীর নিয়ে গাড়িতে উঠলে অনেক রাগ করে সে। তারপর আর বেশি দেরি না করে ট্রেনে চলে আসলাম আব্বুর কাছে। ভাবতেছিলাম মাটির রাস্তা কেমন কাদা হয়ে যাবে, আমি আদৌ ভ্যান নিয়ে মালপত্র নিয়ে যেতে পারবো কিনা, এসব নিয়ে অনেক টেনশনে ছিলাম। এই কারণে বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়েছিলাম, যেন গাড়ির পিছে পিছে আসে এবং এখানে এসে যেন মালপত্রগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু অটোর চাকা নাকি মাটির রাস্তা দিয়ে যাবে না, পুঁতে যেতে পারে, তাই একটা ভ্যান নিলাম। অটোটাকে বিদায় করে ভ্যানের মধ্যে সব মালপত্র নিয়ে আমি বাড়ির জন্য রওনা হয়েছি। আর গাড়িটা এখানে পার্ক করা থাকবে। সো বৃষ্টির মধ্যে আসলে মাটির রাস্তাগুলো অনেক কাদা হয়ে যায়, যেখানে অটো যেতে অনেক অসুবিধা হইতো। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই হিল পরেও আমি কাদার মধ্যে দিয়ে সুন্দর করে হেঁটে যেতে পারি, আবার স্লিপার পরেও হেঁটে যেতে পারবো। এত সুন্দর ওয়েদার ছিল, একে আকাশ, সাথে আশেপাশে সব সবুজ ছিল। গ্রামে আসলে যেন অন্যরকম একটা শান্তি লাগে। এটা হলো আমার ভাইয়ের বড় ছেলে আলিফ, এবং আমার আব্বু এত খুশি আমাকে দেখে। আব্বুর মুখের হাসিটা দেখতে যেন অন্যরকম শান্তি লাগে, মনে হয় যেন আরো 1000 বছর বেঁচে থাকতে পারবো এই হাসি দেখে। আল্লাহ আমার আব্বুকে নেক হায়াত দান করুক, সে অনেক বছর বেঁচে থাকুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সবসময় এই দোয়াই করি। বাচ্চারা অনেক খুশি হয়ে যায় যখন আমি আসি, কারণ তাদের জন্য পছন্দের সব জিনিসপত্র নিয়ে আসি। এন্ড আমি আসলে যেন আব্বুর বাজারে যাওয়ার জন্য তাড়া লেগে যায়, কারণ আমার পছন্দের সব খাবার নিয়ে আসতে চায় সে। আর থাকলো আমার ভাবিকে আমি ভীষণ ভালোবাসি। সে তো অনেক বেশি খুশি হয় যখন আমি আসি, কারণ ননদ ভাবির সম্পর্ক অন্যরকম, আর আমি ভাবিকে অন্যরকমই চোখে দেখি, একদম বন্ধুর মতো। আব্বু যেহেতু বাজারে যাচ্ছিল একটা ছাতা এবং 2টা ব্যাগ নিয়ে, তাই ভাবলাম যে আব্বুকে একটু হেল্প করি এই ছাতা ফুটিয়ে দেওয়ার জন্য। যদিও বা পরে আর বৃষ্টি হয় নাই, তবে প্রতিদিনই নাকি গ্রামে বৃষ্টি হচ্ছে। বাই দা ওয়ে, রুকায়াকে রেখে আসছি, কারণ রুকায়ার স্কুল ছিল আর আমি একদিনের জন্য এসেছি, চলে যাব আবার। বলতে পারেন অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আসছে আব্বুর কাছে। সো সবাই দোয়া করবেন আমাদের এই পরিবারের জন্য। তিথির অনেক ইচ্ছা করছিল আমার সাথে আসতে, বাট কি আর করার, হাজবেন্ডের উপরে কিছুই হতে পারে না। সো তার সেবা তার করতেই হবে। এন্ড আমি রাজশাহী থেকে খাবার নিয়ে আসছিলাম, তেহরি নিয়ে আসছিলাম, সেটাই ভাবিকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছিলাম। এভাবে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।